নম পার্ক প্রয়াত এমপি নাসিম ওসমানের নামে বানানো পার্ক এটি প্রবাসী একজনের মালিকানাধীন জায়গার সঙ্গে উপজেলা পরিষদের জায়গায় গড়ে ওঠে এই পার্ক। 5 আগস্টের পর এই পার্কে দখল করা 34% জমি উদ্ধার করা হয়েছে। এক সময়ে এই পার্ক ছিল নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সাংসদ শামীম ওসমানের ঘনিষ্ঠ লোক যুবলীগ নেতা শাহ নিজামের আড্ডাখানা। জমিজমা সংক্রান্ত বিচার সালিশ করার পাশাপাশি মাঝে মাঝে এটি টর্চার সেল হিসেবেও ব্যবহার হতো। আরও অনেক অনৈতিক কাজের জন্য বারবার খবরের শিরোনাম হয়েছে জায়গাটি। গত 5 আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হলে নারায়ণগঞ্জ ছেড়ে পালায় ওসমান পরিবারের সকল সদস্য এবং তাদের দোসররা। এর ঠিক পরই জানা যায় প্রভাব বিস্তার করে একাধিক ব্যবসায়ীর জমি দখলের মাধ্যমে গড়ে তোলা হয়েছিল নম পার্ক। তখন বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদের নামে দখলের চেষ্টা চলে। পরে জানা যায় মোহাম্মদ নেওয়াজ আলী নামে কাতারের এক প্রভাবশালী প্রবাসী ব্যবসায়ী 34% জমি ছিল এখানে। তিনি তার স্ত্রীর নামে প্রায় 10 বছর আগে আইএফআইসি ব্যাংকের কাছ থেকে জমিটি ক্রয় করেন। 22 সেপ্টেম্বর রোববার নেওয়াজ আলী সেনাবাহিনীর সহযোগিতায় নম পার্কের ভিতরে থাকা তার 34% জমির দখল বুঝে নেন এবং তার স্ত্রী শামীমা নেওয়াজের নামে সাইনবোর্ড লাগিয়ে সেখানে দেয়াল নির্মাণ করেন। 24 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায় ওসমানদের এক সময়ের অন্দরমহল হিসেবে পরিচিত ছিল যে নম পার্ক, তা 5 আগস্টের পর বিক্ষুব্ধ জনতার হামলা ও লুটপাটে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাতারের প্রবাসী ব্যবসায়ী 5 আগস্টের পর তার জমি দখলমুক্ত করতে গেলে এক বিএনপি নেতার লোকজন সেখানে বাধা দেয়। এরপর ওই প্রবাসী ব্যবসায়ী সেনাবাহিনী সহ প্রশাসনের উচ্চ পর্যায়ের ব্যক্তিদের সহযোগিতায় গত রোববার নিজের জমি শেষ পর্যন্ত দখলমুক্ত করতে সফল হয়। হকার ইস্যুতে সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভির মিছিলকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় আওয়ামী লীগের ভেতরে সমালোচনা হলেও শাহ নিজাম ব্যাপক সমালোচিত হন পার্কে লাকি কুপনের ঘটনায়। তৎকালীন এমপি সেলিম ওসমান ওই লাকি কুপনকে জুয়া আখ্যায়িত করে বন্ধের নির্দেশের ঘণ্টাখানেকের মধ্যেই সে আয়োজন গুটিয়ে নেওয়া হয়।